নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিজনের প্রথম এই রেসিপিটি। এটা দেখুন, আমি এখানে নিয়েছি সজনে ফুল। এই সজনে ফুল খাওয়ার উপকারিতার কথা তো আমরা প্রত্যেকেই জানি, এবং এটা খেতেও খুব সুস্বাদু এবং এটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা রেসিপি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, প্রথমে আমি আগে ডাল থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইটা দেখুন, সজনে ফুলগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে আইছি। তো দেখবেন, সজনে ফুল রান্না করলে কিন্তু একটা কষা কষা ভাব থাকে। তো জানি না কতটা ঠিক কি না, একজন আমাকে বলেছিলেন, এই দেখবেন সজনে ফুলের ভেতরে এই যে একটা হলুদ রঙের অংশ থাকে, এই যে হলুদ রঙের অংশটা, এই হলুদ রঙের অংশটা যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু নাকি আর কষা কষা ভাবটা থাকে না। হ্যাঁ, ফুলের রেণু, ওটা ফেলে দিলে নাকি আর থাকে না। তবে সজনে ফুল তো এতগুলো লাগবে, এতগুলো হলে তবে এইটুকু হয়ে যাবে রান্না করার সময়। তাহলে অত বাছার দরকার নেই। কষা কষা লাগাটাও কিন্তু খুব যে খারাপ লাগে বা একদমই মোটেই খারাপ লাগে না, বেশ ভালোই লাগে খেতে, একটা অন্য রকমের স্বাদ পাওয়া যায়। আর সজনের যে উপকারিতা, সে তো সমস্ত কিছুতেই, পাতা থেকে, ফুল থেকে, ডাঁটা থেকে, সমস্ত কিছুতেই তো এর উপকারিতা। এখন আবার ওই পাতাগুলোকে ডাস্ট করে বিক্রিও হচ্ছে, মানে যাদের গাছ নেই বা যারা পাতাগুলো পার না আর কি, তাদের জন্য। তো এই ফুলগুলো তো বেছে নিয়েছি। এরপর এই রেসিপিটির জন্য একটা সবজি লাগবে। এই সজনে ফুলের কিন্তু অনেক রকম রেসিপি হয়। তো এই তো বছরের প্রথম এই একটা আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরে পরে কিন্তু আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই সবজি রেসিপিটির জন্য একটা সবজি কেটে নেবো। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আলু বেগুনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। দেখুন, এই সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকেও আমি চিড়ে নিচ্ছি। কাটাকাটি আমাদের কমপ্লিট। আর এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেব। তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি অল্প একটু তিল আর অল্প একটু পোস্ত। এইটাকে আমি বেটে নেব। এর সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। পোস্ত যখন বাটবেন দেখবেন শিলের মধ্যে কিন্তু অনেকটা পোস্ত লেগে যায়। তো যদি এরকম অল্প একটু নুন দিয়ে বাটা যায় তাহলে কিন্তু একটুও পোস্ত শিলের মধ্যে লেগে থাকবে না। আর পোস্তর যা দাম, দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। আর এই নুন দেওয়ার ফলে দেখুন একটুও কিন্তু শিলের মধ্যে লেগে থাকবে না, নুন দিয়ে বাটার ফলে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। হুম,
সমস্ত কিছু কাটা বাটা রেডি করে নিয়ে চলে এসেছি, আর উনুনটাও ধরিয়ে দিয়েছি। এবারে কড়াটা চাপিয়ে দেবো। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখুন ফোড়নটা একটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রেখেছিলাম যে আলু, বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। পোস্ত বাটাতে অল্প একটু নুন দেওয়া আছে, সেই অনুপাতে নুন দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়েছি বেগুন আর আলুর সাথে। এরপর আমি এটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি। বেগুন আলুগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখুন আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে বেগুন আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন মশলাটা আমাদের পুরো শুকনো হয়ে গেছে। এরপর এই যে আমি ফুলগুলো বেছে রেখেছি, সেই ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুল সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এই ফুলটা আমি এই সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফুলগুলো যখন এই নুনের সংস্পর্শে আসবে, ফুলগুলো থেকে কিন্তু একটা জল বেরোবে, সেই জলেতে এটা সেদ্ধ হয়ে যাবে ফুলগুলো। বাকি আলু বেগুন তো আমাদের আগেই সেদ্ধ হয়ে গেছে। আরে দেখুন সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর এই ফুল থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এরপরে আলুগুলোও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের সজনে ফুলের রেসিপি। আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই সিজনে তো প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়াও যাবে। সজনে ফুলের উপকারিতার কথা প্রত্যেকেই আমাদের জানা আছে, সেটা তার নতুন করে বলার কিছু নেই। তা আমি যেভাবে রান্না করলাম এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।
প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।